বিতর্ক, সমালোচনা সবকিছুই তাকে ছুঁয়েছে, কিন্তু ভাঙতে পারেনি। ব্রাজিলিয়ান এই সেন্সেশনকে কেউ আখ্যা দেন অপূর্ণ প্রতিভা, কেউ বা বলেন নাটুকেপনা। তবে সেলেসাও সমর্থকরা বারবার তার ফুটবল শৈলীতেই বুঁদ হন। আর প্রতিবার মাঠে প্রত্যাবর্তনে নেইমারও বার্তা দেন, আমি এখনো সেই ছেলেটা যে শুধু বলটাকে ভালোবাসে। কিন্তু এবার বোধহয় হতাশাতেই পূর্বেন নেইমার ভক্তরা। চলতি বছরের শেষ প্রান্তে আরেকবার মাঠে নামছে ব্রাজিল। আফ্রিকার দুই প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ, একটি লন্ডনে, অন্যটি ফ্রান্সের লিলে। অবশ্য এই ম্যাচগুলো যেন একদিকে ভবিষ্যতের পরীক্ষা, অন্যদিকে বিদায়ের আভাস। কার্লো আনচেলত্তি ঘোষিত ২৬ জনের স্কোয়াডে ৩ নতুন মুখ ডাক পেয়েছেন। পালমেইরাসের তরুণ স্ট্রাইকার ভিতর রক, সৌদি ক্লাব আল ইত্তিহাদের অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিনিও, আর ঘরোয়া ক্লাব বাহিয়ার লেফট ব্যাক লুসিয়ানো জুবা। ৩ জনই নতুন সূর্যের মতো। ঘোষিত স্কোয়াডের সবচেয়ে আলোচিত অনুপস্থিতি নেইমার জুনিয়র। চোট সারিয়ে মাত্রই সান্তোসের জার্সিতে নেমেছেন, কিন্তু আনচেলত্তির দলে এবারও জায়গা হয়নি এই তারকার। হয়তো আগামী বিশ্বকাপের প্রাঙ্গণেও নেইমারকে দেখা যাবে না। আনচেলত্তির ঠান্ডা উচ্চারণে ফুটে উঠেছে এক কঠিন বাস্তবতা। আনচেলত্তির ইঙ্গিতে স্পষ্ট, ২০২৬ সালের বিশ্বকাপে নেইমারকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। তবে এখানেই গল্পের শেষ নয়, বরং নেইমার হয়তো জানেন সময়ের কাছে হার মানতেই হয়। তবু কেন জানি শেষ আলোটা নিভে যাওয়ার আগে আরও একবার জ্বলে উঠতে চান ব্রাজিলিয়ান এই তারকা, যেন বিশ্ব জানে কোনো আলো নিভে গেলেও তার উষ্ণতা থেকে যায় মানুষের হৃদয়ে।